কোনো অভিজ্ঞতা ছাড়াই যখন কোনো কাজ করতে চলে আসে, তো কাজটা নিজেরটা নিজের মতো করে করুক, অন্যজনকে কেন যেন ডিস্টার্ব করে জানি না। আমি জানি না আমি কতটুকু কাজ জানি বা কতটুকু কি করে, আমি কখনো এরকম কাজ কোনো পেজে যায় করি নাই, কিন্তু আমার সাথে প্রায় এই ঘটনাটা ঘটে। তো আজকে আর আমি শেয়ার না করে পারলাম না, অনেকদিন ধরে কোনো রকমের ভিডিও করি না, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করি। যেই হচ্ছে আমি ভিডিও করা শুরু করলাম, সেই দেখলাম যে আমার বেকিং পেজে কিছু মেসেজ আসতেছে। তো ওই মেসেজগুলোর আনসার দিলাম, প্রায় 7-8 জনকে আনসারটা দিলাম, মানে ওদের সাথে কথা বললাম, ওনাদের সাথে। তো কথা বলার পরে প্রাইস বা ডিটেলসে জানলো। তো আমি আগে অ্যাড্রেসটা নিয়ে নিই, অনেকবার আমার সাথে এরকমটা হওয়ার পর আমি অ্যাড্রেসটা নিই, তারপর কথা বলি। তো অ্যাড্রেস আমাকে লোকেশন বললো, লোকেশন বলার পর হচ্ছে আমি কথা বললাম এবং বিভিন্ন ভাবে জিজ্ঞেস করলো, যেটা করা হয় সাধারণত ওইভাবে জিজ্ঞেস করলো। তারপরে হচ্ছে প্রাইস বলছি, দেন হচ্ছে আর কেউ মেসেজ সিন করলো না, মানে 2-3 জনের সাথে সেম হলো, আর কয়েকজন হচ্ছে প্রাইস তাদের হয় না, তো সেই কারণে হচ্ছে নিবে না। আর 3-4 জন একই কাজ করছে এবং পরে আইডিগুলো আমি চেক করে দেখলাম যে ওগুলো ফেক আইডি, ঠিক আছে। তো কি জন্য মানুষকে এত বিভ্রান্ত করার চেষ্টা করে আমি জানি না। নিজের যোগ্যতায় নিজের কাজটা করুক না। আমি একজন হাউস ওয়াইফ, আমি নিজের বাচ্চা সামলিয়ে, নিজের সংসার সামলিয়ে ছোটখাটোভাবে একটা কাজ করার চেষ্টা করি এবং এটা অনলাইনে আমার অর্ডার খুব কম আসে, বা আসে না বললেই চলে। আমি অফলাইনে কাজগুলো করি, এখানে আমি খুব কষ্ট করে কাজগুলো করি, মানে এটা আমার ইচ্ছা বা শখ বলতে পারেন, যে এই কাজটা আমি অনেক আগে শিখছি, এটা দিয়ে আমি কাজ করতেছি। তো এই কাজটা করতে যে আমি অনেক হ্যাসেলের মধ্যে পড়তেছি, যে এতভাবে কেন যেন বিরক্ত করে। নিজের কাজটা নিজের যোগ্যতা দিয়ে একদম পরিশ্রম দিয়ে করুক, নিজে কিভাবে দাম নির্ধারণ করবে, কোন জিনিসের প্রাইস কিভাবে ধরতে হয়, সেটা সম্পূর্ণটা নিজে আগে জানেন, তারপর কাজ করতে আসেন। শুধু অন্য মানুষকে বিরক্ত না করে নিজের কাজটা নিজের যোগ্যতা দিয়ে করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।